বৃষ্টি কাটতে না কাটতেই ভয়ঙ্কর গরমের মুখোমুখি করতে হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাদের বাড়ি থেকে অতি ভারী গরম, এক কথায় জ্বলতে পারে তাপমাত্রায়। তো দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী দিনে সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40-এর কাছাকাছি। তাতে বাড়ি থেকে অতি ভারী গরম থাকবে। তো কবে থেকে তাপমাত্রা বাড়ছে, আজকে এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে? এছাড়া আজকের দিনে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি। তাদের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের মতো ঝড় হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সাথে। তো আজকে এবং আগামীকালকের মধ্যে আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, এছাড়া আগামী দিনগুলিতে কবে থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে তাও আমরা দেখে নিচ্ছি। আমরা সরাসরি চলে এলাম লাইভে। আজ 3রা এপ্রিল বুধবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের ছাইট নিয়ে রয়েছে কিছু মেঘলাভাব এবং নিম্নচাপ, যা থেকে বৃষ্টি কিন্তু কোনো রকমভাবে নেই, তবে মেঘলাভাব রয়েছে আজকে সকাল থেকে। এই মেঘলাভাবটা আজকে দুপুরের মধ্যে গেলে একটু কমবে, তারপর বিকালের দিকে গেলে কিছু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর এবং গুয়াহাটির সাইড নিয়ে। তো এইসব জেলাগুলির মধ্যে হয়তো ঝড় বৃষ্টি থাকতে পারে দুপুরের পর থেকে বিকালের দিকে। তো হয়তো এই নিম্নচাপটা বাড়ি থেকে অতিবারও হতে পারে আর কালবৈশাখী ঝড়ের মধ্যে থাকতে পারে। আবহাওয়াবিদরা যে আশঙ্কা করছেন এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা থেকে কিন্তু আশঙ্কা করছে। তো মেঘলাভাব কী পরিমাণ থাকবে তা যদি আমরা দেখি তাহলে কিন্তু জেনে যাবো যে আজকের দিনে কী পরিমাণ বৃষ্টি হবে। তো দুপুর থেকে বিকালের মধ্যে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। রাতের মধ্যে কিন্তু বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই, নিম্নচাপও থাকছে না ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। আগামীকালকে সকাল থেকে দেখলে আবারও কিছু মেঘলাভাব এবং নিম্নচাপ থাকবে আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামে। তো এইসব জেলাগুলির মধ্যে হালকা পাতলা মেঘলাভাব থাকবে, বৃষ্টি থাকবে না বলে চলে। দুপুরের মধ্যে গেলেও কিন্তু বৃষ্টি নেই কোনো রকমভাবে, নিম্নচাপও থাকছে না, হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট। এখন মেঘলাভাবটা দেখে নিচ্ছি আজকের দিনে, তাহলে কিন্তু জেনে নেব যে কী পরিমাণ বৃষ্টি হতে পারে। আজকে সকাল থেকে মেঘলাভাব লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লার দিকে। তো এই যে মেঘলাভাবটা রয়েছে এই মেঘলাভাবটার কারণেই কিন্তু বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। দুপুরের মধ্যে গেলে মেঘলাভাবটা কমবে, বিকালের মধ্যে গেলে আবারও হালকা পাতলা মেঘলাভাব। বৃষ্টির কিন্তু আশঙ্কা খুবই কম আজকের দিনে, বৃষ্টি কিন্তু নাও থাকতে পারে, কারণ মেঘলাভাব বেশি একটা থাকছে না বিকালের দিকে। হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে, তাতে খুলনা আর বরিশালের সাইড নিয়ে হয়তো হালকা পাতলা বৃষ্টি হতে পারে। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা মেঘলাভাব থাকবে, যদিও বৃষ্টি থাকে ঝেঁটাপোটা বৃষ্টি থাকতে পারে আজকে দুপুরের পর থেকে বিকালের দিকে। আগামীকাল সকাল থেকে মেঘলাভাব থাকে, বেলা বাড়তে পরিষ্কার হয়ে যাবে, দুপুর থেকে বিকালের দিকে একদম পরিষ্কার ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা, নিম্নচাপ বা মেঘলাভাব থাকছে না। তো বন্ধুরা, বৃষ্টি নেই বললে চলে, হালকা পাতলা বৃষ্টি হলে হতে পারে ঝেঁটাপোটা, তেমন বেশি একটা বৃষ্টি হচ্ছে না। এখন দেখে নিচ্ছি বৃষ্টির কি সম্ভাবনা। আগামী দিনগুলির বৃষ্টির সম্ভাবনা দেখলে 5 তারিখ শুক্রবারে তেমন বৃষ্টি বা নিম্নচাপ থাকছে না, 6 তারিখ শনিবারও নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই। 7 তারিখের মধ্যে আবারও কিছু বৃষ্টি হতে পারে, কালবৈশাখী ঝড়ের মতো ঝড় থাকতে পারে, বাড়ি থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকতে পারে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। 8 তারিখের মধ্যে গেলে আবারও হালকা পাতলা নিম্নচাপ। তো 7 তারিখ থেকে আগামী দিনগুলিতে হয়তো আবারও নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা হতে পারে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও বৃষ্টি থাকতে পারে। তো প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো, প্রত্যেক দিন নজর রাখবো আবহাওয়া পরিবর্তন হচ্ছে কিনা। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আমরা লক্ষ্য করতে পারছি 34 ডিগ্রি ত্রিপুরা বাংলাদেশে, তাতে বাড়ি থেকে অতি ভারী গরম। বাংলাদেশ এবং কলকাতায় থাকবে 39 থেকে 40, এদিকেও কিন্তু আরও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে। আগামীকাল দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি 37 থেকে 38 ত্রিপুরা বাংলাদেশে, আর বাংলাদেশ কলকাতার সাইড নিয়ে থাকবে 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা। তো কলকাতা এবং বাংলাদেশের বর্ডার এরিয়ার মধ্যে কিন্তু বাড়ি থেকে অতি ভারী গরম থাকবে, আর ত্রিপুরা বাংলাদেশে মোটামুটি গরম থাকবে। তারপরেও কিন্তু বাংলাদেশ এবং যে কলকাতার এরিয়া রয়েছে এই কলকাতার এরিয়ার চেয়ে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কম থাকবে। তো আগামী দিনগুলিতে যদি দেখি তাপমাত্রা, তাহলে কিন্তু আগামী দিনগুলিতে 38 থেকে 39-এর কাছাকাছি থাকবে ত্রিপুরা বাংলাদেশে। তো বাড়ি থেকে অতি ভারী গরম আগামী দিনগুলিতে থাকতে চলেছে। এক কথায় তাপমাত্রা এবং গরমে জ্বলতে চলেছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা।